বগুড়া, মাধবদী, সাভার, যেখানে আমাদের পূর্বে আরবান প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রম চলমান ছিল এবং সেখানে ভবনও ছিল, কিন্তু এই গত ফ্যাসিস্ট সরকার সেই কার্যক্রমটা বন্ধ করে দেয়। সেই ভবনগুলো পরিত্যক্ত তখন থাকে। তো কিন্তু এছাড়া বাকি আমাদের 11টা সিটি কর্পোরেশন, 18টা পৌরসভায় এই কার্যক্রম চলমান রয়েছে, স্টিল এখন পর্যন্ত চলমান। এবং এই কার্যক্রম 3টি ধাপে সরকারিভাবে নিয়ম অনুযায়ী দেখা হতো। সেটা আমাদের হেডটা একটা ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, তারপরে ছিল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, যেটা বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভায় সরাসরি এই প্রজেক্টটা তদারকি করত, আর যেটা বাস্তবায়ন করতো আমাদের এনজিও সংস্থা। এভাবে আমাদের কার্যক্রমগুলো চলমান ছিল। এবং আমাদের যে পিআইইউ এবং পিআইইউর কর্মকর্তারা যারা ছিলেন সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ছিল এবং তাদের স্কেলভুক্ত ছিলেন। তো এখনও যেটা চলমান, তো যদিও জুনে অফিসিয়ালি এই প্রজেক্টটা 25শে জুনে শেষ হয়, কিন্তু সিটি কর্পোরেশন এবং পৌরসভায় এমইউর মাধ্যমে প্রজেক্টটা চলমান রয়েছে। তো আমরা আমাদের মানবিক প্রধানমন্ত্রীর কাছে আমরা আশাবাদী, উনি অবশ্যই ওনার তরফ থেকে এটা আবার রিভিউ করবেন এবং আমাদের চলমান স্বাস্থ্যকেন্দ্রগুলো চলমান রাখবেন এবং সেখানে আমাদের স্থায়িত্বকরণ সহ আমাদের চাকরির নিশ্চিতকরণ এবং আমরা যেন যেভাবে চলমান আছি সেভাবে আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। কিছুদিন আগে যে সংবাদে এসেছে যে আমাদের এই সমস্ত কর্মীদেরকে শুধু ভবন নেওয়া হবে, আমাদের একটাই দাবি, আমাদের ভবনের সাথে আমাদের কর্মী বাহিনীদের নিতে হবে এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব যে আমাদের এই ভুল তথ্যটি সংশোধন করে যে করেছে সেই মাধ্যমে উনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমরা সরকারের কাছে হাত জোর করে বিনীত ভিক্ষা চাচ্ছি। আমাদের 4,500-5,000 কর্মী আছে, উনি যেন আমাদেরকে এই বিল্ডিংয়ের সাথে সাথে জনবল সহ হস্তান্তর করে এবং উনি বলেছেন অতি দ্রুত 1 লক্ষ কর্মী নিয়োগ দিবে। আমাদের এই 5,000 কর্মী আমরা যেমন আছি সেরকম সরকারিকরণ করে উনি আপাতত অন্য কিছু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ডাল ভাতে যেন রুটি রোজগার হয়।